এবং আর বললেও কেউ শোনে কিনা সেটা আমরা বুঝি না। আমরা 70-এর দশকেও বা 80-র দশকেও যেসব বিশিষ্ট অর্থনীতিবিদ, সামাজিক বিজ্ঞানী, ইভেন রাজনীতিবিদ যে দেখতাম বাংলাদেশের উন্নয়নের জন্য ভূমি সংস্কারের কথা বলেন, তারা এসব বলা বন্ধ করে দিয়েছে। এমনকি যারা বলতেন জোরে সোরে, তারা এটার বিরুদ্ধেও কথা বলছেন যে ভূমি সংস্কার দরকার নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কৃষক, ঠিক আছে, অমুক তমুক করলে সবই হবে। আপনারা যেসব দেশের উদাহরণ দেখান, তার একটা দেশও ভূমি সংস্কার ছাড়া ওই জায়গায় যায়নি। আপনার তো দক্ষিণ কোরিয়ার কথা বলেন, দক্ষিণ কোরিয়াতেও তো ওই অটোক্রাট আমলে কোনো না কোনো ভূমি সংস্কার সেখানে হয়েছে। এবং আমরা এসব ভূমি সংস্কারের কথা আবারও বলছি, এই বাজেটেও বলছি যে ভূমি সংস্কার, ভূমি কৃষি সংস্কার, জলা সংস্কার, এইসব লাইন আইটেম বাজেটে থাকতে হবে। এগুলো নন ইস্যু হয়ে গেছে। কিন্তু লক্ষ্য করবেন, নির্বাচনে যে রাজনৈতিক দলই দাঁড়াক না কেন, তার নির্বাচনী ইশতেহারে ভূমি সংস্কারের কথা বলে। কারণ সলিমুদ্দি, কলিমুদ্দি, রাম শ্যাম যদুমধুর ভোটটা তার দরকার। তার ভোটটা পাওয়ার জন্য বলতেই হয় আমি জিতলে কিন্তু তোমাকে ভূমি দিব। এটা বলে কেন? কারণ তারা জানে যে খাস জমি জলা বাংলাদেশে কত আছে। আমরা হিসাব করে দেখি যে 1.5 কোটি বিঘা, সর্বশেষ হিসাব 1.5 কোটি বিঘা খাস আছে, যার 76 ভাগ অবন্দোবস্ত, এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। যার মধ্যে আছে কৃষি খাস জমি, অকৃষি খাস জমি এবং খাস জমা। আমরা বিস্তারিত হিসাব করতে সবাই জানি।